আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সকালবেলা উঠেই তোমার লেবু পানি খেয়েছি, 1 ঘন্টার মতো ব্যায়াম করেছি। তো আমি এখন সকালে নাস্তা করব। তো এখানে আমি ডিম ভেজে নিয়েছি, পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা দিয়ে, সরিষার তেল দিয়ে ভেজেছি এই ডিম দুইটা। তো প্রতিদিন না মনে করো সিদ্ধ খেতে ভালো লাগে না। তো এই তো এখানে আমি তোমার মালটা, আপেল আর পেয়ারা ভিজিয়ে রেখেছি ব্যায়াম করার সময়। তো আর এই তো এখানে একটা সরষা আছে। তো আমি এখন এই আমার নাস্তাগুলো রেডি করব এখন, তারপরে আমি খাবো। তো এখন আমি সবগুলো ফল কেটে নেই নাস্তা করার জন্য। তো সবুজ কালার আপেলটা ডায়েটের সময় খাওয়া ভালো। তো এখন আমি এগুলো কেটে রেডি করে নিই। এই শসাটাও কাটবো। এই তো আমার শসা কাটা কমপ্লিট। এখন আমি এই ফলগুলো কেটে নেব। তো এই তো ডিম আর শসা। তো এই তো দেখো সবাই, আমার ফল কাটা হয়ে গিয়েছে। তো এক প্লেটে হয়নি, তো আমি আরেকটা প্লেট নিয়েছি। তো আমি এখন এগুলো অনেক সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। কিছু মানুষ মনে করে কি জানো, ডায়েট মানে কিচ্ছু খাবো না, না খেয়ে থাকবো, আর হাজব্যান্ড বড় লোক হয়ে যাবে, মা বাবা বড় লোক হয়ে যাবে। কিন্তু এটা একদমই ভুল ধারণা। তো ডায়েটে যদি এইসব খাবার না খাই, পুষ্টিকর খাবার না খেলে কি আর শক্তি পাওয়া যাবে বলবো? তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তোমাদের একটা কথা বলি, দেখো এখানে আপেল, মালটা, পেয়ারা কাটা হয়েছে। তো আমি আমার মাকে বলছি কি একটু নেন, বলছি কি চিকন চিকন দেখে 2 পিস নেন। সে নিবেই না বুঝছো। তারপরে 1 পিস মালটা নিয়েছে চিকন একটা, আর 1 পিস পেয়ারা নিয়েছে বুঝছো। মানে খেতেই চায় না বুঝছো। মানে আমি ভাত খাই না, আমি কিচ্ছু খাই না, আমার শক্তি নাই বুঝছো। তো এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো এখন আমি এগুলো অনেক সময় নিয়ে খাবো। তো আমার না ডায়েটে জানি এটার বেশি দিন করবো না বুঝছো, শেষ হয়ে যাবে। কারণ আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছি, ওজনটা আলহামদুলিল্লাহ। তো দেখা যাক, আর অল্প কিছু দিন করবো, তারপরে মেনটেন করে চলবো বুঝছো। আর আমি ওজন মাপলে তোমাদের সাথে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমি এখন খাবার কমপ্লিট করি। আর তোমার এই খাবারগুলো না বুঝছো, তোমরা যখন খাবা, খাবারের আগে পানি খাবা। তো আমি পানি খেয়েছি অনেক আগেই। তো আর মনে করো খাওয়ার সময়, খাওয়ার মাঝে কখনো পানি খাবা না, খাবার শেষ করার আধা ঘন্টা পরে পানি খাবা। আস্তে আস্তে খাবার খাবা চিবিয়ে চিবিয়ে। আর মনে করো গলায় ঠেকে যাবে এরকম ভাবো, তাহলে শসা নিবা, শসা খাবা আর খাবার খাবা। শসা পানির কাজটা করে দেবে বুঝছো। তো এভাবে খাবার খাবা। ডায়েট করো সবাই। ওজন কোনো বিষয় না, ওজন কমবে পানির মতো বুঝছো। তো আমি আমার খাবারটা কন্টিনিউ করি, ঠিক আছে? তো দেখতে থাকো কি কি শেয়ার করি। এখনকার মতো আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ডিম খাওয়া কমপ্লিট, আর একটু শসা রেখেছি, পেয়ারা খাবো, এগুলো খাবো। যদি আমার গলায় থেকে তখন আমি শসা খাবো। এখানে আমি এগুলো খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার ডায়েটের সবজিটা রান্না করেছি। তো আমি এখানে আজকে নিয়েছি তোমার মিষ্টি কুমড়া, তারপরে তোমার আমাদের গাছের কাঁচকলা, টমেটো আর মাছ, ধনিয়া পাতা। তো আমি না বুঝছো রান্না করি যে, এই রান্নাটা না মনে করো বেশি একটা মশলা কষাই না, মনে করো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্না করি, হলুদ আর আদা রসুন বাটা, জাস্ট এই উপকরণগুলো দিয়েই আমি আমার ডায়েটের এই সবজিটা রান্না করি। তো আমি না মনে করো পেঁয়াজটা না বেশি ভাজি না, মনে করো 10 থেকে 20 সেকেন্ড হালকা একটু লাড়াচাড়া করে হলুদ দিয়ে, তারপর তোমার আদা রসুন বাটা দিয়ে তরকারি দিয়ে রান্না করি। তো কি বলবো, সত্যি বিশ্বাস করবে কিনা জানি না, আমার কাছে না আমার সবজি রান্নাটা অনেক অনেক ভালো লাগে খেতে বুঝছো, অনেক ইয়াম্মি আর মজা হয় আলহামদুলিল্লাহ।
আমার দুপুরের রান্না কমপ্লিট মাশাল্লাহ। তো আমি এখন এই খাবারটা মনে করো প্রায় আধা ঘন্টা 40 মিনিট এরকম সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। তো খাবারের আগে আমি পানি খেয়ে নিয়েছি, আর খাবারের আধা ঘন্টা পরে পানি খাবো। তো আমি এই নিয়মেই ডায়েট করছি, তোমার সব সময় এইভাবেই করি। আর এই তো বাদাম ভাজা দেখছো, এটা আমি বিকালে তোমার খাবারের খাবো। মনে করো সন্ধ্যার পরপরই তোমরা রাতের খাবারটা খেয়ে ফেলবা। মনে করো মাগরিবের নামাজটা যখন আদায় করবা, তার রেডি করতে যতক্ষণ সময় লাগে মানে তোমার খাবারগুলো, ততক্ষণ রেডি করার সাথে সাথে খেয়ে নেবা। তো রাত্রে বেশি একটা পানি খাবা না, তাহলে ঘুমের অসুবিধা হবে। রাত 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়বা, আর ফজরের ওয়াক্তে উঠবা। আর দিনের বেলা পারলে তোমরা 2 ঘন্টা ঘুমাবা। তো এই নিয়মেই আমি ডায়েট করছি। তো তোমাদের কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কেমন। তো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।